বিএসএফ এর পুশিন ঠেকাতে বিজিবি মাঠে আছে, কিন্তু আসলে 4000 কিলোমিটার, এটা কি আসলে পাহারা দেওয়া সম্ভব? তাহলে সমাধান কোথায়? আমি বলি, বর্তমানে বাংলাদেশে যতগুলো বিজিবি হয়তো প্রয়োজন 4500 কিলোমিটার হয়তো পাহারা দেওয়া সম্ভব না। যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সালাউদ্দিনকে বলবো আপনি প্রয়োজনে আরও বিজিবি অবস্থানে যেতে হবে। এরপরে বিজিবির যা দায়িত্ব সব তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে। পররাষ্ট্র মন্ত্রণালয় যদি দুর্বল হয় বাংলাদেশ দুর্বল। এখন কথা হচ্ছে সীমান্ত আগে রক্ষা করতে হবে। বিজিবি 1 ইঞ্চি পরিমাণ জায়গা পর্যন্ত ছাদ দিতে রাজি নয়। এরা আমি দেখতেছি টেলিভিশনে যা পরিমাণ যথেষ্ট দিয়ে যাচ্ছে, কিন্তু তাও ঘাটতি রয়ে গেছে। এরা যা বেতন পায় এদের দিয়ে কোনো সংসার চলার মতো অবস্থা না। এরপরে পুশিনের কথা বললেন, পুশিন বলতে এটা যারা অবৈধ, ভারতও নিচ্ছে না বাংলাদেশও নিচ্ছে না। গতকাল দেখা গেছে 8-10 জনের, এরা কোন জায়গায় আছে বলেন? বৃষ্টি পানি পড়তেছে, বজ্রপাত পড়তেছে, কোনোভাবেই নেওয়া হচ্ছে না। তাহলে এরা কই যাবে? বাংলাদেশও নিচ্ছে না, ভারতও নিচ্ছে না। তাহলে যদি জাতীয় পরিচয়পত্র তদন্ত করা হয়, যদি অরিজিনালি বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশে দেওয়া হোক, আর যদি ভারতে হয় ভারতে ফেরত দেওয়া হোক। বাংলাদেশ এমন হয়ে গেছে, সরকার প্রধান তো বলবো কি বলবো, এটা না বললেই চলে, সরকারই না বলা যায়, এমন অবস্থান আছে বর্তমান অবস্থান দেশের। যদি ওইরকম সরকার হতো তাহলে এতক্ষণে অবশ্যই বর্ডারে কোনো একটা ভালো অবস্থানে যাইতো। আমি মনে করি যে আপনি যে প্রশ্নটা করেছেন সেটা যারা দায়িত্বশীল যারা আছেন বিজেপির কর্মকর্তা যারা যারা আছেন তারা যদি এটাকে যদি গুরুত্বভাবে বাংলাদেশকে সম্পদ মনে করে, বাংলাদেশের একজন দায়িত্বশীল মনে করে যদি তারা যদি এই পদক্ষেপ নেয় আর তারা যদি ভালোভাবে গুরুত্ব সহকারে তারা তাদের কর্ম তাদের এই ব্যবস্থাপনা যদি চালু করেন, আমার মনে হয় এটা এটা কোনো মানে কোনো ইয়েই নাই যে এটাকে পরিচালনা করার কোনো যে একটা কষ্ট অথবা কোনো এটার ব্যাপারে কোনো রকম এই প্রত্যাশা এরকম আমি মনে করি না যে তাদের পক্ষে সম্ভব না। সম্ভব অবশ্যই, মানুষের দ্বারা সত্যি সম্ভব। তারা যদি তারা এই যে গুরি যারা আছে তাদের ঊর্ধ্বকর্তা যারা আছে তারা যদি এটাকে শক্ত রূপে যদি মনে করে তাহলে আশা করি এটা পরিচালনা করা সম্ভব। এটা খুবই ক্রিটিক্যাল বিষয়, কারণ হচ্ছে আসলে আমাদের পক্ষে যে বিশাল সীমানা ভারতের সাথে, এই জায়গাতে প্রত্যেকটা জায়গাকে সার্বক্ষণিক অবজারভেশনের মধ্যে রেখে তাদের যে কূট কর্ম বা ষড়যন্ত্র সেটা বাধা দেওয়া আসলে চ্যালেঞ্জিং। তো এই ক্ষেত্রে স্থায়ী সমাধান দরকার, বেষ্টনী করা দরকার, এবং কিভাবে চৌকিগুলা যে বিশাল দূরত্ব আছে এই দূরত্ব কমানো দরকার। আমাদের এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থেকে এবং স্টেবল কোনো সলিউশনের দিকে যাইতে হবে, স্থায়ী সমাধানের দিকে আর কি।